কিরণডল এক্সপ্রেসে থেকে এক্ষুনি নামলাম জগদলপুর স্টেশনে। এখন ঘড়িতে সকাল 5:30 বাজে। একটা হোটেল নেব প্রথমে। জগদলপুর বাস স্ট্যান্ডের কাছে এই হোটেল প্রিন্স রজ। রুম ভাড়া 700 টাকা। চেক আউট টাইম 24 আওয়ার্স। এখানে রুম ভাড়া নিয়ে আজকে আমি আমার প্রথম গন্তব্যস্থল ঘুরতে বেরোবো চিত্রকূট ওয়াটারফল। চিত্রকূট ওয়াটারফলের দূরত্ব এখান থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার। বাসেও যাওয়া যায়, আর আপনারা যদি গাড়ি ভাড়া করে যান প্রায় 4,000 টাকা খরচা পড়বে। আমি বাসে যাব, আমি একা মানুষ। এই বাসটা করে আজ চিত্রকূট ওয়াটারফল দেখতে যাচ্ছি। লেখা আছে। বাস থেকে নেমে এখন চিত্রকূট ওয়াটারফলের দিকে যাচ্ছি। জলের শব্দ পাওয়া যাচ্ছে। কিছুটা হাঁটলেই বলছে চিত্রকূট ওয়াটারফল যাওয়া যাবে। বেশিরভাগ লোকই গাড়ি নিয়ে এসছে। চিত্রকূট ওয়াটারফলকে বলা হয় ভারতের নায়গ্রা। বেশিরভাগ লোকই জগদলপুর আছে, চিত্রকূট আর তীরথগড় ওয়াটারফল, এই দুটো ওয়াটারফল দেখতে। আমি এখন যাচ্ছি চিত্রকূট। গাড়ি নিয়ে যারা এসছে তাদের এখানেই গাড়ি পার্কিং করে যেতে হবে। এই পর্যন্তই এন্ট্রি, এরপরে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এখানে দুদিকে অনেক দোকান টোকান আছে, খাবারের দোকানও আছে। এটা হচ্ছে এন্ট্রি গেট। দুদিকে দুটো তোরণ দেখতে পাচ্ছি। এবার সামনের দিকে গিয়ে যাবো চিত্রকূট ওয়াটারফলের দিকে। এই এগোচ্ছি, দুদিকে দোকান দেখা যাচ্ছে অনেক। হালকা জলের শব্দও পাওয়া যাচ্ছে। এই রাস্তা ধরেই এগোতে হবে। সামনে একটা বিরাট শিবলিঙ্গ। এই চিত্রকূট ওয়াটারফল পৌঁছে গেছি, দেখা যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এদিক দিয়ে ঢোকা যাবে, তাই এই রাস্তাটা দিয়ে ঢুকবার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন দেখছি না, এদিক দিয়ে ঢোকা যাবে না। এই সামনে যে শিব মন্দিরটা আছে, এই শিব মন্দিরের ভেতর দিয়ে চিত্রকূট ওয়াটারফলে যাওয়ার রাস্তাটা আরও ভালো, মানে এদিক দিয়েই যেতে হবে। সামনে সিঁড়ি আছে। এই সামনে চিত্রকূট ওয়াটারফল, আমি একদম কাছেই চলে এসেছি। সবাই এখানে দাঁড়িয়েই চিত্রকূট ওয়াটারফল দেখছে। বলতে গেলে এটাই ভিউ পয়েন্ট। বিশাল এক শিবলিঙ্গ, ডান দিকে ওয়াটারফল। এখন হালকা বৃষ্টিও নেমে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই সামনেই ওয়াটারফল। নদী, ইন্দ্রাবতী নদী বয়ে এসে এখানে পড়ছে এবং একটা বিরাট ওয়াটারফল তৈরি করছে, যার নাম চিত্রকূট ওয়াটারফল, যাকে ভারতের নায়গ্রা বলা হয়। দুর্দান্ত চিত্রকূট ওয়াটারফল, দুর্দান্ত এক কথায়। চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই জগদলপুর আসলে চিত্রকূট ওয়াটারফল দেখতেই হবে। আকাশ পুরো মেঘলা, একদম মেঘলা আকাশ। আমি দাঁড়িয়েছি, আকাশ কিন্তু একদম মেঘলা। চিত্রকূট ওয়াটারফলে জল অবিশ্রান্ত ধারায় পড়ে চলেছে। অনেক চওড়া চিত্রকূট ওয়াটারফল। জলের কি স্রোত, একটা ধোঁয়ার মতো তৈরি হচ্ছে জল। ইন্দ্রাবতী নদী এসে পড়ছে, দূরে ইন্দ্রাবতী নদী আছে, ওয়াটারফল তৈরি করছে। দু চোখ ভরে চিত্রকূট ওয়াটারফল দেখছি। অনেক খাটনি করে কলকাতা থেকেই জগদলপুর এসেছি চিত্রকূট ওয়াটারফল দেখবো বলে। চিত্রকূট লেখা আছে এখানে, চিত্রকূট। বহু লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। আমিও ভিডিও করছি, ছবি তুলছি। চিত্রকূট ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছে। চিত্রকূট ওয়াটারফলের সামনে একটা শিব মন্দির আছে, ওখানে আপনারা পুজোও দিতে পারেন।
এখানে প্রচুর খাবারের দোকান আছে, ইচ্ছে করলে এখান থেকে লাঞ্চ করতে পারেন, সব কিছুরই ব্যবস্থা আছে এখানে, অসুবিধা কিছুই নেই। তবে একটু দূর জগদলপুর থেকে, গাড়ি ভাড়া করে আসলেই ভালো। আমি একা মানুষ, তাই গাড়ি ভাড়া করে আসিনি, আমি বাসে করেই এসেছি। চিত্রকূট ওয়াটারফল দেখে আমি জগদলপুর ফিরে যাব, সেখান থেকে আমি তীরথগড় ওয়াটারফল দেখতে যাব। তীরথগড়ের ভিডিও আমি দিয়ে দিয়েছি আগেই। ধোঁয়া উঠছে, জল এত জোরে পড়ছে যে ধোঁয়া উঠছে যাচ্ছে। সব লোক দাঁড়িয়ে ছবি তুলছে, হালকা বৃষ্টিও নেমে গেছে, টিপ করে বৃষ্টি, বৃষ্টিতে ভিজে গেছে মাটি, বৃষ্টি করছে। এইখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে, দেখুন নিচে একটা কেমন ধোঁয়ার সৃষ্টি হয়ে গেছে। একজন হাত তুললাম, আমরা মোবাইলের সামনে দিয়ে হাতটা চলে গেল। আমি ভাইজাগ থেকে চিত্রকূট ওয়াটারফল থেকে জগদলপুর এসেছি। এবার আমি ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।